মর্নিং এভরিওয়ান। আমাদের ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই আজকে তোমরা আছো সবাই ফার্স্ট ইয়ার, তাই তো? সব ট্রেডই আজকে অলমোস্ট আছো। আমার নাম আসিক এলাহি স্যার, ইলেকট্রিশিয়ান বিভাগের একজন শিক্ষক আমি। তো তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বা আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে সেফটি রিলেটেড যে সাইনগুলো থাকে, যে সাইনগুলো আমরা সেফটি রিলেটেড আমাদেরকে শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ এমন অনেক বিষয় থাকে যেগুলো বড় লেখা দ্বারা আমরা প্রকাশ করতে পারি না। যেখানে আমরা কোনো একটা বড় সড়ো লিখে আমরা সেটাকে তোমাদেরকে বোঝাতে পারবো না, বা প্র্যাকটিক্যালি সেটা আমরা হয়তো করে উঠতে পারবো না, যে বড় সড়ো লেখা দিয়ে আমরা তোমাকে বোঝাবো। তখন সেগুলো এই সেফটি সাইন যেগুলো রয়েছে, সেই সেফটি সাইন দিয়ে কিছু চিহ্ন, কিছু ছবি, সেই ছবিগুলো দ্বারা আমরা বেসিক্যালি আমরা আমাদের বেসিক যে ইনফরমেশন দেওয়া বা সাবধানবাণী দেওয়া সেই বিষয়গুলো আমরা বোঝাতে পারবো। ঠিক আছে? তো সেই জন্যই এই সেফটি সাইন গুলো ব্যবহার করা হয়, যাতে কোনো বড় সড়ো লেখা দ্বারা না বুঝিয়ে ছোট কোনো ওয়ার্ড দিয়ে বা এই ছবিগুলোর দ্বারা কিন্তু তোমাদেরকে ইনফরমেশন দেওয়া হোক বা সাবধান বাণী দেওয়া হোক, সেগুলো তোমাদেরকে বোঝানো যেতে পারে বা আমরা বুঝতে পারি সেটা। ঠিক আছে? এবার আমরা যেটা দেখো, আমাদের কিছু সাইন বা কিছু চিহ্ন যেগুলো রয়েছে এখানে, তার মধ্যে দেখো বেশ কিছু কালার্সও অ্যাড করা হয়েছে। বিভিন্ন সাইনের জন্য বিভিন্ন কালার। ঠিক আছে? যেমন দেখো এখানে একটা ফার্স্ট এডের আমার সাইন রয়েছে, ফার্স্ট এডে কিন্তু গ্রিন কালার ইউজ করা হয়েছে। আবার দেখো এখানে আমাদের ইলেকট্রিসিটির একটা সাইন ইউজ করেছে, যেটা ডেঞ্জার সাইন, অর্থাৎ সাবধান বাণী দেওয়া হচ্ছে তোমাকে। সেক্ষেত্রে দেখো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ইয়েলো এবং ব্ল্যাকের কম্বিনেশন দেওয়া হয়েছে। এই কালার কোড গুলো কিন্তু আমাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। এই কালার দিয়েও আমরা অনেক কিছু কিন্তু বুঝতে পারবো। তাই আমাদেরকে সাইনের সাথে সাথে এগুলোর কালার কোডটাও একটু মনে রাখা দরকার। কেন দরকার? যাতে সেই কালার কোডিং এর যে মিনিংটা সেটাও আমরা বুঝতে পারি এবং সঠিক আমরা সেই বিষয় নিয়ে ধারণা করতে পারি। ঠিক আছে? সেই বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা এই যে সিম্বল গুলো ইউজ করব, কোনো বড়সড় লেখা বা কোনো বিষয় নিয়ে ছোট আকারে এই চিহ্ন দ্বারা একটা বড় ইনফরমেশন হোক বা সাবধান বাণী হোক, সেটা বুঝে নেওয়ার জন্য। এবং এই যে কালার কোডিং গুলো রয়েছে আমাদের এই ছবিগুলোতে, সেগুলো আমাদেরকে বিভিন্ন জিনিস বুঝিয়ে দেবে যে আলাদা আলাদা ভাবে সেটা কি কাজে লাগছে আমাদের। ঠিক আছে? এ পর্যন্ত বোঝা গেছে? নেক্সট আমাদের দেখো কিছু সেফটি কালার্স বলে কিছু আমাদের কালার দেওয়া আছে। যেমন সেফটি রেড যেটা রয়েছে আমাদের লাল কালার। লাল কালার তোমরা জানো সবসময় আমাদের ডেঞ্জারকে ডিফাইন করা হয়, যে কোনো বিপদ আসছে। সেই জন্য আমরা ডেঞ্জারকে যখন ডিফাইন করব, তখন আমরা লাল কালার সেফটি রেডটা আমরা ইউজ করতে পারবো। যে কোনো একটা সামনে ডেঞ্জার আছে, বিপদ আছে, তাহলে বিপদ সাইন হচ্ছে অলওয়েজ রেড। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে রেডটা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি আমরা? দেখো ফায়ারে যদি ইনসিডেন্ট হয়, যদি কোথাও আগুন লাগে, ফায়ার ইনসিডেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা রেড কালারের সাইন গুলো ইউজ করতে পারি। ঠিক আছে? এবং যে কোনো ধরনের ডেঞ্জার বা যদি কোথাও রাস্তাতে যেতে যেতে কোথাও কোনো বাধা আসতে পারে, কোথাও হয়তো কোথাও রাস্তায় গাছ পড়ে গেছে বা রাস্তার ধারে কোনো রকম কোনো বিপদ আছে, সেক্ষেত্রে সামনে তোমাকে এই ডেঞ্জার সাইন বা ওয়ার্নিং সাইন গুলো দেখবে রাস্তায় তোমরা দেখতে পাও। কেন? যাতে তোমাদেরকে বিপদে সতর্ক করা হয় যে সামনে একটা বিপদ আসছে। ঠিক আছে? এরপরে আমরা নেক্সট জানবো যে সেফটি অরেঞ্জ, যে অরেঞ্জ কালারটা যেটা থাকে, মানে রেডের আরেকটু লোয়ার। রেড অর্থাৎ প্রচন্ড ডেঞ্জার, সেখানে একদমই মানে যাওয়াই যাবে না, খুবই বিপদ, সেখানটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং অরেঞ্জ হচ্ছে তোমাদেরকে ওয়ার্নিং দেওয়া, বা তোমাদেরকে যেটা বলে যে আগে থেকে সতর্ক বার্তা দেওয়া। ওয়ার্নিং মানে হচ্ছে সতর্ক করা, যে এখানে গেলে বিপদ হতে পারে। অর্থাৎ এটা একটা সতর্ক বার্তা দেওয়ার একটা কালার, যেটা হচ্ছে অরেঞ্জ, যেটাতে তোমরা দেখে বুঝতে পারবে এখানে আমাদের কোনো ধরনের বিপদ আসতে পারে। সেটা হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে আমরা ডিনোট করবো একে। বেশ, নেক্সট দেখো যেটা সেফটি হলো কশন। কশন মানে ওই ওয়ার্নিং থেকে আরেকটু বলতে পারো লোয়ার। সেটা হচ্ছে কি, যে কোথাও হয়তো সম্ভাবনা থাকতে পারে কোনো একটা হ্যাজার্ডের, বা কোথাও একটা তোমাদের মানে ফিল করানো হচ্ছে যে না, তোমরা সেখান থেকে একটু দূরে থাকো, কারণ সেখানে হ্যাজার্ড হতে পারে। সেই রকম কোনো একটা, এটাও একটা সম্ভাবনা, কিন্তু এই রেড বা অরেঞ্জের থেকে একটু কম
লোয়ার ভেরিয়েশন টাইপ তোমরা বলতে পারো, সেক্ষেত্রে কিন্তু এই আমরা ইয়েলো কালারটা আমরা ইউজ করতে পারবো। তারপরে দেখো সেফটি গ্রিন। সেফটি গ্রিনের ক্ষেত্রে সেফটি অর্থাৎ তোমাদেরকে গ্রিন কালার আমাদেরকে কি ডিনোট করে, যে ইয়েস ওকে ডিনোট করে, তাই না, যে আমরা সেফ অ্যান্ড সাউন্ড। আমরা এটাতে আমরা যদি কাজ করি বা কোনোভাবে আমরা যদি এটাতে সেখানে জয়েন আপ করি, তাহলে সেখানে আমাদের কোনো সেরকম বিপদ কিছু নেই, আমরা অলওয়েজ সেফ অ্যান্ড সাউন্ড থাকবো। ঠিক আছে, তো সেই সেফটি গ্রিনটা আমাদের সেফটি সাইন নিয়ে করে, যে আমাদেরকে কোনো সেফটি রিলেটেড যে আমরা এখানে সেফ থাকবো, বা এটাতে আমাদের যে কোনো ধরে নাও তোমাদের ফার্স্ট এড যে ব্যাপারগুলো রয়েছে, সেই ফার্স্ট এড গুলো আমাদেরকে কিন্তু এই গ্রিন কালারের দ্বারা বোঝানো হয়। মানে আমাদের সেফটি রিলেটেড যে জিনিসগুলো বোঝানো হয় সেগুলো আমাদের গ্রিন কালার দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, বেশ। দেখো সেফটি ব্লু একটা আছে, যেটা হচ্ছে এই যে এটা নোটিশ। যদি কোনো তোমাদেরকে নোটিশ দেওয়ার থাকে বা তোমাদেরকে কিছু বোঝানোর থাকে, সেক্ষেত্রে আমরা এই ব্লু কালারটা ইউজ করতে পারবো বা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, নেক্সট স্লাইডে দেখবো যে টাইপস অফ সেফটি সাইন এন্ড সিম্বল। ঠিক আছে, এবার আমরা যে সেফটি সাইন এবং সিম্বল যেগুলো রয়েছে, সেই সিম্বল গুলো কত প্রকারের হয় সেটা তোমাদেরকে জানতে হবে, তবেই না আমরা সেই ব্যাপারগুলো বুঝতে পারবো। তাহলে সেই যে টাইপস সেফটি সাইন গুলো যে টাইপ, সেটা আমরা দেখবো। প্রথম হচ্ছে যে প্রোহিবিশন সাইন। প্রোহিবিশন মানে হচ্ছে যে একদমই যেটা করা যাবে না, পুরোপুরি নিষিদ্ধ যেটাকে বলা হচ্ছে, এখানে যাওয়া যাবেই না, একদম টোটালি বারণ, নিষিদ্ধ, সেই রকম যদি আমার যে সাইন গুলো বোঝানো হয়, সেই ক্ষেত্রে আমরা প্রোহিবিশন সাইন বা নিষেধাজ্ঞা যে ব্যাপারটা, সেই সাইন গুলো আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে প্রোহিবিশন মানে হচ্ছে পুরোপুরি নিষিদ্ধ বা বারণ, যেখানে কোনো কিছু করা যাবে না, কোনো কোথাও যাওয়া যাবে না, এরকম না না বোঝাতে যে সাইন গুলো ব্যবহার হয়, পুরোপুরি নিষিদ্ধ আকারে যে সাইন গুলো ব্যবহার হয়, সেটা আমরা বলবো প্রোহিবিশন সাইন। ওকে, দেন নেক্সট আমরা 2 নম্বরে আসছি। 2 নম্বরে আছে ম্যান্ডেটরি সাইন। ম্যান্ডেটরি সাইনটা প্রোহিবিশনের ঠিক অপোজিট। অ্যাকচুয়ালি প্রোহিবিশন আমরা জানলাম যে যেটা করাই যাবে না, এবং প্রোহিবিশন আমরা জানলাম যেটা করাই যাবে না, এবং ম্যান্ডেটরি অর্থাৎ যেটা করতেই হবে, অর্থাৎ মাস্ট, তোমাদেরকে এটা মানতে হবে, করতে হবে, এরকম যদি কোনো সাইন যেগুলো থাকে এইগুলো বোঝাতে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ম্যান্ডেটরি সাইন। ম্যান্ডেটরি সাইনের ক্ষেত্রে আমাদেরকে ম্যান্ডেটরি অর্থাৎ যেগুলো অবশ্যই করতে হবে, অবশ্যই মানতে হবে, এরকম যে সাইনগুলো বোঝানো হবে, সেগুলো আমাদের হবে ম্যান্ডেটরি সাইন। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা আসছি ওয়ার্নিং সাইনে। ওয়ার্নিং আমরা আমি আগেই তোমাদেরকে বললাম, ওয়ার্নিং অর্থাৎ একটা তোমাদেরকে সাবধান বাণী দেওয়া, চেতনা করানো যে এটা এখানে বিপদ থাকতে পারে, একটা ওয়ার্ন্ড করা যে তোমরা এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, এরকম যে ব্যাপারগুলো রয়েছে তোমাদেরকে ওয়ার্নিং দেওয়া, সাবধান বাণী দেওয়া, এরকম যে সাইনগুলো আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ওয়ার্নিং সাইন হিসেবে ইউজ করি। ঠিক আছে, বেশ। নেক্সট ইনফরমেশন অ্যাবাউট সেফ কন্ডিশন সাইন। যদি আমরা কোনো একটা কাজ করছি এবং সেই প্লেসটা বা সেই জায়গাটা বা সেই নেচারটা যদি আমাদের ক্ষেত্রে সেফ হয়, এবং সেই প্লেসটা আমরা সেফ বোঝাতে যে সাইনগুলো আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমরা এই সাইনগুলো, কন্ডিশনটা এখন রয়েছে সেটা একদম সেফ আছে, তোমরা কাজ করতে পারো, তোমরা সেগুলো নিয়ে কোনো কাজে অ্যাড হতে পারো, সেখানে কোনো বিপদ আসার সম্ভাবনা নেই, সেরকম যদি কিছু হয়, সেরকম যে আমাদের সাইনগুলো রয়েছে, সেগুলো আমরা ইউজ করব ইনফরমেশন অ্যাবাউট সেফ কন্ডিশন সাইনের আন্ডারে। ঠিক আছে, নেক্সট ফায়ার সেফটি সাইন। তোমরা সবাই জানো ফায়ার আমাদের ক্ষেত্রে খুবই বিপজ্জনক। ফায়ার আমাদের যতটা কাজে লাগে ততটা আমাদের ক্ষেত্রে হার্মফুলও বটে, অর্থাৎ ফায়ারকে খুব সাবধানে ইউজ করতে হয়। আগুন যেটাকে আমরা বলছি, তো আগুন কিন্তু খুব একটা আমাদের ক্ষেত্রে হার্মফুল একটা জিনিস, প্লাস আমাদের বিভিন্ন গৃহস্থলী কাজে বলো বা অন্যান্য কাজে ইউজ হয়, তার জন্য সেটা আমাদের উপকারও করে। কিন্তু যদি অসাবধানতা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আগুনের দ্বারা হার্ম হতে পারি। তার জন্য আগুন ফায়ার সেফটি, যে আমরা ফায়ার নিয়ে বা আগুন নিয়ে যে সেফটি গুলো করি, সেটা আমরা অবশ্যই জানি, আমরা ফায়ার সেফটি হিসেবে ইয়ে করি। তো যে সাইন গুলো আমার এই ফায়ার সেফটি নিয়ে আমাদেরকে বোঝায়, হ্যাঁ, কোনো ব্যাপার নিয়ে, সেগুলো ফায়ার নিয়ে বোঝানোটাকে আমরা বলবো ফায়ার সেফটি সাইন। ওকে,